আসসালামু আলাইকুম। আহ! সুন্দর একটা চশমা পড়ছি দালালি করার জন্য। আচ্ছা যাই হোক, একটা কথা বলি সেটা হচ্ছে, এখন হয়তোবা আপনারা অনেকেই অ্যা তামিম ইকবালের একটা উম কথাতে অনেকে জ্ঞান ফিরছে যে তামিম ইকবাল কতটা দালাল সেটা বুঝার জন্য। একসময় আমরা সাকিব মাশরাফিরে দালাল বলতাম। বিভিন্ন কথা বলতাম। ইভেন তামিমের পক্ষে পরোক্ষভাবে তামিমের পক্ষে কথা বলছি আমরা। কিন্তু এখন আমরা এটা দেখতেছি যে তামিম কি করতেছে। কিন্তু আমি আগে মানে অনেক আগে একবার মানে ওর পক্ষে নিয়ে আমি কখনো কথা বলতাম না। আমি সাকিবের পক্ষে বলছি, ওর সমালোচনা করছি, পক্ষে বলছি। কিন্তু এমালের পক্ষে কখনো বলতাম না। কারণ ওর আমি জানতাম ও পরীক্ষিত দালাল। ও ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে যে একটা আলগা প্রীতির সম্পর্ক এটা ওর আছে। আগে তো ওর কিছু শিষ্য ছিল সাংবাদিক, দালালি করত। এখন কিন্তু দেখেন যে ওর কিছু প্লেয়ার আছে যেমন ওই তাসকিন দালাল কিছুদিন আগে বন্ধুদের সাথে মারামারি করে মামলা পর্যন্ত থানা পর্যন্ত গেছে। তাস কিন্তু চরম লেভেলের বেয়াদব। এটা কিন্তু মানে আপনি কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। তারপরে এই সাইফুদ্দিন এক দালাল। আরো কিছু দালাল আছে। কুয়াবের যে প্রেসিডেন্ট মিঠুন না কি জানে? তার এই ডট বাবার পক্ষে নিয়ে মনে হয় কিছু বলতে আসছে। তারা মনে হয় সভা ডাকছে। তো বিশ্বাস করেন ভাই এই তামিম যে কতটা পরীক্ষিত দালাল এটা জাস্ট ২ টা উদাহরণ দেই আমি। নাম্বার 1 ওর বিয়ের সময় আমাদের ম্যাডাম খালেদা জিয়া স্বয়ং নিজে গেছে ওর বিয়েতে। ও কিন্তু ঐদিকে ধরে রাখছে। আবার এই পরীক্ষিত দালাল শেখ হাসিনার আমলে যখন সে আ কি জানি অবসর যাইতে চাইছিল, নাটক করছিল যে, "আমাকে ভুইলা যায়েন না।" এরকম কিছু যেন বলছিল, "আমারে মনে রাইখেন।" এই পরীক্ষিত দালালে তখন কিন্তু আবার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু অনেকক্ষণ সময় ছিল এবং সে কিন্তু যখন আমরা আন্দোলন করি, তখনও কিন্তু সে শেখ হাসিনার কার্যালয়ে আসা যাওয়া ছিল। এটা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসছে। কিন্তু এই পরীক্ষিত দালাল এখন বিএনপির লেভাস ধরছে। বিএনপি লেভাস ধইরা বিএনপির সাথে আ ইয়ে করে সেরা সেটেলমেন্ট করে সেরা এখন মনে হয় ইলেকশন করছিল না? ইলেকশনে তো সে নমিনেশন পায় নাই। না পাইয়া এখন কি বোর্ডেরে সে অবৈধ ভোট বলতেছে। মানে একটা ক্রিকেটার নিজের দেশের বোর্ডরে অবৈধ ভোট বলতেছে। সে এখানে তারে যদি কেউ পরীক্ষিত দালাল বলে, এটার জন্য নাকি তারা তীব্র নিন্দা জানায়। আবার কারা জানায়? এই আরেক পরীক্ষিত পা ছাড়া দালালগুলা, এই তাসকিন, আরেক হইছে সাইফুদ্দিন, আরো কতগুলা এড হবে কিছুদিন পরে। কিছুক্ষণের পরে দেখতে পারবেন আপনারা এই পরীক্ষিত দালালদের সাথে কারা আছে। এই পরীক্ষিত দালাল সাকিব আল হাসান কি দালাল? সাকিব আল হাসান তো একটা নীতি ছিল। ওর কিন্তু নীতি নাই। তামিমের কিন্তু নীতি নাই। ও হইছে একদম পাছাড়া দালাল। সাকিব ছিল শুধু দালাল। আর ও হইছে পাছাড়া দালাল। যেই সরকার আসবে সেই সরকারের সাথে গিয়ে সে দালালি করবে। এখন আর আসলে এগুলো নিয়ে আসলে কথা বলে আসলে তেমন একটা ফায়দা নাই। মানে এগুলো আসলে মানে লজ্জা যে বিএনপির মতো একটা সংগঠনে এই সমস্ত দালালদেরকে জায়গা দিছে। যেখানে সরকার ইভেন বিএনপির নেতাকর্মীরাও বলতেছে যে, আমরা স্ট্যান্ড নেব যে এটাই আমরা আমাদের দেশের পক্ষে থাকবো। মুস্তাফিজের ইস্যু নিয়ে আমরা দেশের পক্ষে থাকবো। কিন্তু এই পরীক্ষিত দালাল বলতেছে, "আপনি প্রটেস্ট করেন কোন সমস্যা নাই। কিন্তু খেলা বাদ দিয়ে না।" তো আমরা কি মুস্তাফিজরে জোর করে পাঠাই দিমু? আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কি জোর করে নিরাপত্তা ইস্যু থাকার পরও পাঠাই দিমু? এই দালালরা একটু জিজ্ঞেস করেন যে দালালে কত টাকার লোভে, কত কিছু সুবিধার লোভে এই দালালি করতেছে। আর এই দালালের যে স্টেটমেন্ট গুলা ভারতীয় মিডিয়া গুলা প্রচার করতেছে গণহারে। হায়রে দালাল! জীবনে যেন এই দালাল কোনদিন বিসিবি বোর্ডের সভাপতি না হইতে পারে। আল্লাহর কাছে এটাই দোয়া করি। প্রয়োজনে আমি সাকিব আল হাসানের পক্ষে থাকবো। কিন্তু এই দালালের পক্ষে না।